বন্ধুরা আজকে আমি আলোচনা করব ড্রাগন ফুল পলিনেশন করার পরে একটি পরিচর্যা আবশ্যিক। ফল থেকে ফুলের পাপড়ি কিভাবে আলাদা করব বা পচা অংশ কিভাবে সরিয়ে নেব, এই পরিচর্যাটি কেন আবশ্যিক এবং না করলে কি ক্ষতি সে বিষয়ে আলোচনা করব। আগে আমি দেখে নিচ্ছি কিভাবে পলিনেশন করতে হয় ফুলগুলি। অনেকেই ব্রাশ বা তুলি দিয়ে পলিনেশন করে থাকে, আমি কিন্তু হাত দিয়েই করতেছি পলিনেশনটি। বন্ধুরা দেখুন, অতি সহজেই পলিনেশন পদ্ধতি। আমি কিন্তু পুরুষাঙ্গের পরাগরেণুগুলি নিয়ে স্ত্রী অংশে স্পর্শ করিয়ে দিয়েছি। পলিনেশন কমপ্লিট হলেই আমি কিন্তু বৃষ্টির জলে ভিজতে দেব না ফুলগুলিকে, যেহেতু বর্ষাকাল আমি প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে রাখবো, যাতে বৃষ্টি আসলে পরাগরেণুগুলি বৃষ্টির জলে ধুয়ে না যায়। আমি এভাবে বন্ধ করে দেব। পরদিন সকালে বৃষ্টি না হলে আবার এই পলিথিনগুলি আমি সরিয়ে নেব। বন্ধুরা আসা যাক এবার মেন টপিকে, যে পরিচর্যা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে আর সিএস গার্ডেন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 থেকে 8 দিন পরে আমার ড্রাগন ফলটি সেট হয়ে গেছে। এখন আমি ফল থেকে ফুলের পাপড়ি বা পচা অংশ কিভাবে আলাদা করব। দেখতে পাচ্ছেন যেখান থেকে ফলটি সেট হয়েছে তার পরবর্তী হলুদ অংশে আমি হাত দিয়ে চাপ দিলেই পাপড়িটি আমার হাতে চলে আসলো। ফলের মাঝখানে যে সৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা এই অবস্থায় রেখে দিন, ও নিজের থেকেই শুকিয়ে যাবে। এই কাজটি ফুল পলিনেশন করার 7 থেকে 8 দিন পরেই করতে হবে। এটির সহজ উপায়, যেখান থেকে ফলটি সেট হয়েছে তার পরবর্তী হলুদ অংশে, নরম অংশে হাত দিয়ে ডান দিক বাম দিক বা উপর দিক নিচ দিক একটু চাপ দিলেই পচা অংশটি হাতে চলে আসবে। এই পরিচর্যাটি না করলে কি ক্ষতি? অবশ্যই ফাঙ্গাস অ্যাটাকের চান্স থাকে, ফলটি সেট না হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফুলের পচন ফলের গোড়া অবধি পৌঁছায় এবং ফলটি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। এমনটি আমার বাগানে ঘটেছে কয়েকদিন আগে। আর পচাংশটি সরিয়ে নিলে প্রত্যেকটি ফলেই সেট হবে এবং ফলের সাইজও বড় হবে, মিষ্টতা বাড়বে, স্বাদও হবে। আমার প্রিয় বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে আর সিএস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।